بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা হবে, আর এটা হবে প্রথম পর্ব। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন শ্রেষ্ঠ রসুল, আর উনি শেষ রসুল, ওনার পরে অন্য কোনো রসুল আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দু মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন النضر বিন কানানা বিন খাজিমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নিজার বিন মাআদ বিন আদনান। আর আদনান হলেন উনি ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের যুররিয়ত থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসমাইল ইবনে ইব্রাহিমের যুররিয়ত থেকে, যেহেতু ওনার নাম আদনান পর্যন্ত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার নামটি হলো আমিনা বিনতু ওয়াহব বিন আব্দু মানাফ বিন জাহরা বিন কিলাব। আর কিলাব হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর দাদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিলাটি হলো বিন কুরাইশ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসরার নামটি হলো উসরাত হাশিমিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের মৃত্যু হয়ে যায় নবীর জন্ম হওয়ার আগে, আর উনি শাম থেকে ফেরত আসার সময় ওনার মদিনাতে মৃত্যু হয়ে যায়। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার আগে ওনার বাবার মৃত্যু হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে শাআব বনি হাশিম মক্কাতে সোমবারের সকালে, যেটা হলো ইয়াউমুল ইসনাইন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখটি অনেক ইখতিলাফ আছে উলামাদের, এটার জন্য অনেকগুলি আকওয়াল আছে। একটা কওল আছে যেটা হলো 9 তারিখ, আরেকটি আছে 12 তারিখ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়ালে, যে বছর আর নামটি হলো আমিল ফিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ইংরেজি তারিখ 22 নম্বর এপ্রিল মাস, আর 571 নম্বর বছর ইংরেজি। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মের তারিখ আছে এই তারিখটি উলামাদের ইখতিলাফ আছে। তারপরেও কোনো সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের জন্মটি উনি নিজে পালন করেন নাই। এটার সাথে উনি আমাদেরকে কাউকে বলেন নাই যে একটা অনুষ্ঠান করার জন্য অথবা একটা মাহফিল করার জন্য। এটার জন্য যে কোনো একজন এই দিনে মাহফিল করেন অথবা একটা ইবাদত করেন অথবা আলাদা হিসাবে একটা ইবাদত অথবা খাসভাবে ইবাদত, রোজা হোক অথবা নমাজ হোক অথবা যে কোনো আমল একটা হোক, এই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, যেহেতু এটা বিদআত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপলক্ষে কোনো অনুষ্ঠান করা অথবা মাহফিল করা, এটা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আর যে কোনো একজন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখালিফাত করে অথবা নতুন একটা আমল আবিষ্কার করে, এই আমলটি এটা হবে বিদআ। এটার জন্য আমরা এইগুলি থেকে, এইরকম আমলটি থেকে আমরা দূরে থাকব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরদা ছিলেন হালিমা সাদিয়া। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরদা করছেন। আর হালিমা সাদিয়া উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে 25-6 মাসের পরে ওনার আম্মার কাছে ফেরত দিতেন, ওনার ফ্যামিলির সাথে ফেরত দিতেন। তারপরে উনি আবার ওনার কাছে ফেরত নিয়ে নিতেন হালিমা সাদিয়ার কাছে। তারপরে যে সময় 2 বছরটি শেষ হয়ে যায়, এই সময় হালিমা সাদিয়া ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বলেন আরও কিছু বেশি দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সাথে রাখার জন্য। আর যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ফেরত আনেন হালিমা সাদিয়া, উনি 2 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকেন। থাকার পরে ওনার একটা হাদিসা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটি সফাই করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কলবটি সফাই করেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এটার জন্য হালিমা সাদিয়া বই পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত দিয়ে দেন ওনার মার কাছে। এটার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মার কাছে ফেরত চলে যান। তারপরে 2 বছর থাকেন। আর 2 বছর থাকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার মার সাথে ওনাদের মদিনাতে চলে যায়, ওনাদের মামাদের কাছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উনি সময় ফেরত আসে যান মদিনা থেকে মক্কা পর্যন্ত। আর মক্কা মদিনার মাঝখানে ওনার অসুস্থ হয়ে যান, ওনার মা অসুস্থ হয়ে যান। এখানে একটা জায়গা আছে আর আবওয়া। তারপরে ওনার মার মৃত্যু হয়ে যায় আবওয়াতে। তারপরে উনি আব্দুল মুত্তালিবে উনি অনেক ইনায়াত নেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে আরও 2 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার মৃত্যু হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সটি ছিল 8 বছর 2 মাস 10 দিন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার কাছে চলে যান, ওনার কাছে চাচা ওনার ইনায়াত নেন। আর আবু তালিব উনি অনেক ইহতিমাম করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট জীবন ছিল। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাকে হারিয়ে দেন, ওনার বয়সটি ছিল 6 বছর। আর তারপরে দাদাকে হারিয়ে ফেলেন, ওনার বয়সটি
বয়সটি ছিল 8 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইয়েতিম ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। প্রিয় দর্শক, আমাদের আগামী পর্বতে ইনশাআল্লাহ বাকিগুলি সিরতটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।